যারা দেখতে পারি না তার চলন বাঁকা, মানুষ যার পেছনে লাগে তার ভালো গুণকেও দোষে পরিণত করে ছাড়ে, আর যার অন্ধ পূজা করে তার নিকৃষ্ট পর্যায়ের দোষগুলোকেও গুণ হিসাবে প্রচার করে। মানুষের নেচার এটা, কালচার এটা। এই কারণে দেখবেন নিজের দলের লোকের পাপড়েও বানাবে নেক, আর ওপর দলের যদি কোনো নেক থাকে সেটারও বানিয়ে ছাড়বে পাপ। মানুষ যাকে দেখতে পারে তারা আসমানে তুলে ফেলে, যারা দেখতে পারে না তারা জমিনের নিচে ছুঁড়ে ফেলে। এখন তার যতই ভালো কাজ যেভাবেই করুক না কেন, এভাবে করলো সমালোচনা, তো ওভাবে করলো সমালোচনা, মুখ খুললেও সমালোচনা, তো মুখ বন্ধ রাখলেও সমালোচনা। এক লোকের একটা ঘোড়া ছিল, অল্প বয়সের ঘোড়া, বাছুর ঘোড়া। এক জায়গায় যাচ্ছে, এখন ঘোড়ার পিঠে চড়ে চড়ে যাচ্ছে। কিছু লোক সমালোচনা শুরু করলো, আরে ঘোড়ার পিঠে দেখে গাধা বসে আছে। কারণ গাধা যদি না হয়, বাচ্চা ঘোড়াটার পিঠে লোকে চড়ে বসে কেমনে? একটা বিবেক বলতে তো ব্যাপার স্যাপার আছে। আরে বাচ্চা ঘোড়ার আদর করতে হয়, সোহাগ করতে হয়, তা না করে এটাকে বাহন বানিয়ে ফেলেছে। এখন সমালোচনা শুনে বেচারা এই ঘোড়ার পিঠ থেকে নেমে ঘোড়ার লাগাম হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এবার শুনে লোকে সমালোচনা শুরু করেছে, এইটা দেখি পুরাই বলো, ঘোড়া থাকতে আবার পায়ে হেঁটে লোকে কষ্ট করে, এটা আবার কেমন কথা? তাহলে ঘোড়াটা হুদাই টেনে নেয় লাভটা কি? ঘোড়ার কাজে তো সে বাহনের সার্ভিস দিবে, যদি পাশ দিয়ে এটাকে ধরে ধরে হাঁটাতে হয় ডাবল কষ্ট। নিজে হাঁটার কষ্ট তো আছেই, আবার ঘোড়ার লাগাম টানার কষ্ট। এখন বেচারা ভাবলো দুই অপশনই যেহেতু ধরা খেয়েছি, 3 নম্বর অপশন তাহলে এবার গ্রহণ করি। এবার ঘোড়া, যেহেতু ছোট সাইজের ঘোড়া, বাচ্চা ঘোড়া, এটাকে তুলে কাঁধে নিয়ে, ওই ছাগল যেভাবে অনেকে কাঁধে নেয় বাচ্চারা, ঘোড়াটাকে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করেছে। এবার লোকে বলে, দেখেছো পুরাই তো মাথার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে। না হলে ঘোড়ারে মানুষ চড়ে ঘোড়ার পিঠে, আরে কি না উল্টা ঘোড়ারে চড়িয়েছে নিজের পিঠে। লাস্টে রাগ করে ঘোড়া রেখে হাঁটতে শুরু করেছে। যে যাই করি না কেন এই দুনিয়া সমালোচনা থেকে বাঁচা যাবে না। বাংলাদেশে এমন একজন আলেম আমাকে দেখাতে পারবেন যে আলেম এই জাতির কাছে নিয়মিত গালি খায় না? বিশেষ করে আগে যদি এগুলো দেখা নাও যেত, এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খুব ভালোভাবেই দেখতে পারবেন। কারণ আগে চায়ের দোকানে কে কার ইজ্জত খেয়ে দিচ্ছে এটা তোর বাইরের লোকে টের পাচ্ছে না, সর্বোচ্চ দোকানদার আর দোকানের অন্যান্য কাস্টমাররা জানতে পারছে। কিন্তু এখন যার হাতে কিবোর্ড আছে প্রত্যেকে যেন এক একজন স্বতন্ত্র মুজাহিদে পরিণত হয়ে গেছে। এখন জিহাদি শুরু করে দিয়েছে উম্মতের ওলামায়ে কেরামের বিরুদ্ধে। কারে কখন ল্যাংটা করা যায়, কারে কিভাবে বেইজ্জতি করা যায়, একজনকে তুলতে গিয়ে আরেকজনকে কিভাবে ডুবানো যায়। এক পীরের মুরিদ তো দুনিয়ার সব পীররে পচাতে হবে, এক হুজুরের ছাত্র তো দুনিয়ার সব হুজুরে ডাউনে নামাতে হবে। তো এখন মক্কার মুশরিকরাও ভেবেছিল সেও মানুষ আমরাও মানুষ, পার্থক্য কোথায়? আমরাও যা যা করি সেও তো হুবহু তা তাই করে, উচ্চ মার্গীয় কিছু তো দেখি না। তাহলে সে কোন দুঃখে কোন যুক্তিতে নবী রাসূল হবে আর আমরা হব না? এমনকি এটা যে শুধু কাফেরদের ধারণা ছিল তা না, কখনো কখনো সে নমুসলিম কিছু মুসলমান এমন ধারণা করে বসতো। একবার কিছু মুসলমান আসলো রাসূলের ঘরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাসায় ছিলেন না। রাসূলের ইবাদত বন্দেগীর ব্যাপারে তারা খোঁজ খবর নিতে লাগলো। তারা জিজ্ঞেস করলো ডেইলি কয় রাকাত নামাজ পড়ে রাতের বেলা, নফল রোজা কয়দিন রাখে বছরে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আমল নিয়ে খোঁজ খবর শোনার পরে তাদের কাছে মনে হলো হাদিসের শব্দ কান্নাহুম তাকালুহা, তাদের কাছে বড় কম মনে হলো। আরে ভাবলাম কি আর দেখলাম কি, তিনি সবচেয়ে বড় হুজুর, তার আমল কত না বেশি হবে, কিন্তু কি আমল করে, এতটুকু আমল করলে তারে কি আর বড় হুজুর বলে? ভাবতে পারেন যেই নবী রাতের বেলা এত লম্বা ইবাদত করতেন যে তার দাঁড়িয়ে থাকার কারণে পা মুবারক পর্যন্ত ফুলে যেত। আমার আপনার জীবনে অভিজ্ঞতা নাই। আর তারাবির নামাজই 5 মিনিট লম্বা হলে ইমামের চাকরি যায় যায় অবস্থা। ইমামকে টিটকারি মারে, পাশের মসজিদে 1 ঘন্টা 10 মিনিটে শেষ হলো, আপনার 1 ঘন্টা 20 মিনিট কেন লাগলো? 4Gর যুগে 2G তে আপনি পড়ে আছেন কোন যুক্তিতে? স্পিড বাড়াতে চাইলে স্পিড খান, তারপরও যে কোনো ভাবে স্পিড বাড়ান, পারলে অন্য মসজিদের চাইতে আগে শেষ করেন, কিন্তু অন্যদের চাইতে দেরি হয় কোন যুক্তিতে? খেলা দেখবে 6 ঘন্টা দাঁড়িয়েতে কষ্ট লাগবে না, কিন্তু নামাজ 5 মিনিট দেরি হলেই তার ভেতরে ছটফটানি শুরু হয়ে যাবে। জুম্মার দিন ইমাম সাহেবের বয়ান যদি 2 মিনিট দেরি হয়ে যায়, বারবার ঘড়ি দেখবে, বিরক্তি প্রকাশ করবে, মানে ওর গোটা জীবনটাই তেজপাতা হয়ে গেছে, ওর জিন্দেগি ওর জনমটাই পুরোই লস হয়ে গেছে। ইমাম কেন 2টা মিনিট বেশি বয়ান করলো, এই দুঃখে সে কেমনে খাবে আর কেমনে ঘুমাবে? এগুলো আমার
আমাদের হাল। আল্লাহ রাসূল একদিকে এমন নামাজ পড়তেন যে পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত অবাক হয়ে যেতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগের গুনাহ maaf করে দিয়েছেন, পরের গুনাহ maaf করে দিয়েছেন, গুনাহ তো হবেই না, মাসুম, তারপর অগ্রিম ক্ষমার ঘোষণা জানিয়েছেন, তারপর এত কষ্ট করছেন আপনি? আল্লাহ রাসূল জবাব দিতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞশীল গোলাম, কৃতজ্ঞশীল বান্দা হব না? রব যে আমাকে ক্ষমা করেছেন শুকরিয়া কি আদায় করব না? আরো বেশি ইবাদত করে করে এত বেশি শুকরিয়া আদায় করেছেন, জীবনে একটাবার হেলান দিয়ে বসে পর্যন্ত খাবার খায় নাই। অথচ আমরা যারা চেয়ারে টেবিলে বসে খাই, হেলান দেওয়া তো আমাদের জন্য স্বাভাবিক একটা ব্যাপার। এমনকি কত চেয়ারে বসা নামাজি এমন আছে যারা নামাজের মধ্যে হেলান দিয়ে পুরো ঘুমিয়ে স্বপ্ন দেখে মোটামুটি এক ধাপ শেষ করে, তারপর ইমাম যখন এক জায়গা থেকে এক রকম থেকে আরেক রকমে যায় তখন তার যাওয়ার সময় আসে। অথচ আল্লাহ নবী খাবার খেতে হেলান দিয়ে জীবনে কখনো বসেন নাই। নিচু জায়গায় খাবার বিছিয়ে খেতে বসতেন, আর তিনি বলতেন, আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আবদু, যেভাবে একটা গোলাম বসে আমিও সেভাবে বসি, যেভাবে একটা গোলাম খায় আমিও সেভাবে খাই, কারণ আমাকে এই খাবার দিয়েছেন আমার মনিবের খাবারের প্রতি যত বিনয়, যত আন্তরিকতা প্রকাশ করব, তিনি তার নেয়ামত ততই বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে, শুকরিয়া খালি মুখের দ্বারা হয় না, শুকরিয়া মুখের দ্বারাও হয়, দিলের দ্বারাও হয়, অঙ্গ প্রত্যঙ্গ আর কাজকর্মের দ্বারাও হয়। কামেল শুকরিয়া সেটাকেই বলে যেটা সব কিছুর দ্বারা হয়। আগে আসে দিলে, পরে প্রকাশ পায় মুখে, এরপর ছড়িয়ে যায় কাজে এবং কর্মে। না হলে আপনি চিন্তা করেন, মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিল, যেমন কিছুক্ষণ পর আসরে আজান দিবে, এখন জবাবদাতা দুই রকম আছে। একরকম জবাবদাতা হলো মুয়াজ্জিনের সঙ্গে সুরে সুর মিলিয়ে জবাব দিচ্ছে। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেও বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু মৌখিক জবাব তো ঠিকই দিল, কিন্তু আজান শোনার পরে মসজিদে গেল না। এমন লোক আছে নাকি? নাই, বহুত আছে। এখন বেচারা ছোট জবাব তো দিল, জবানি জবাব তো দিল, আমলি জবাব কিন্তু দিতে ব্যর্থ হলো। আরেকজন, সে ব্যক্তি মুখে জবাব দিল না, হয়তো কোনো কাজের কারণে বা যে কোনো অলসতার কারণে মৌখিক জবাব দিল না, কিন্তু আজান শুনে উযু করে মসজিদে ছুটে গেল। 3 নম্বর একটা শ্রেণী হলো মুখ দিয়েও জবাব দিল, আবার উযু করে তাড়াতাড়ি মসজিদেও ছুটে গেল। 3টা লোক। আমাকে বলেন তো 3 লোকের মধ্যে সবচাইতে কামেল লোক কে? যে মুখ দিয়েও জবাব দিয়েছে, আবার আমল দিয়েও তার সাড়া দিয়েছে আজানের জবাবে। 2 নম্বরে তার চাইতে একটু ডাউনে সেই লোকটাকে, মুখে তো দিয়েছে, কাজে কর্মে দেয় নাই। এখন তার উদাহরণ হয়েছে, মাথায় পাগড়ি তো বেঁধেছে লুঙ্গি খুলে, কিন্তু নিচার ঢাকে নাই। কারণ পাগড়ি শোনার ফজিলত, পাগড়ি পরার ফজিলত হুজুরের মুখ থেকে শুনেছে, কিন্তু ওই দিন লুঙ্গি পরার ফজিলত নিয়ে হুজুর বয়ান করে নাই। কারণ সব বয়ানে তো সব টপিক আসে না। হুজুর পাগড়ি পরলে কি কি নেকি, কি কি সওয়াব, এই বয়ান করেছে। বয়ান শুনে এমন উজ্জীবিত হয়েছে, ভেবেছে এই সওয়াব থেকে মাহরুম থাকলে জিন্দেগিটাই বরবাদ হয়ে যাবে। এখন রাতারাতি পাগড়ি পাবে কোথায়? সাবের বাজারের মধ্যেও তো পাগড়ি বেচে না। পাগড়ি কিনতে চাইলে বন্দর যেতে হবে, আম্বরখানা যেতে হবে। এত ঝামেলা করার দরকার কি? লুঙ্গি মোবারকটা খুলে মাথায় পেঁচিয়ে পাগড়ির মুস্তাহাবের উপর, সুন্নাতের উপর আমল করে দিয়েছে। এই লোকের উদাহরণ ওই ব্যক্তির মতো, মুস্তাহাব তো ধরেছে কিন্তু ফরজ ছেড়ে দিয়েছে। আমাদের জুমার দিনের কিছু মুসল্লি থাকে এমন, এগুলো নামাজে আসে সবার পরে কিন্তু গিয়ে বসে সবার আগে। এই জমিদারদের জন্য ইমামের পেছনে জায়নামাজ বিছিয়ে আলাদা জায়গা দখল করে রাখে। অন্য মুসল্লি যত আগে আসুক না কেন তাকে বসতে দেবে না। এমনকি বড় একজন হুজুর এসেও যদি বসে, তাকে কানে কানে বলবে, হুজুর একটু সরে গেলে ভালো হয়, এখানে অমুক নেতা তমুক খেতা এই জায়গায় এসে বসবে। এখন বেচারা আসবে সবার পরে, ভালো কথা, কিন্তু সবার পরে এসে ফুডানি মেরে সবার আগে গিয়ে বসবে। আবার কেন আগে গিয়ে বসবে? এজন্য না যে আগে গেলে সওয়াব বেশি, বরঞ্চ সে যে কিছু একটা হয়েছে এটা জাতিকে বোঝাতে হবে না। পেছনে পড়ে থাকলে ফোকাসে তো আসবে না, সামনে যদি আসে ফোকাস তো বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক মঞ্চগুলোতে দেখবেন অনেক সময় সামনে লোক বসার চাইতে প্যান্ডেলে ওঠার জন্য কিছু লোকের হুড়োহুড়ি হয় বেশি। এমন হুড়োহুড়ি হয় এক পর্যায়ে প্যান্ডেল পর্যন্ত আর লোড সামলাতে পারে না। নেতা বলে স্মার্ট বাংলাদেশ, আর প্যান্ডেল যায় ঘুরে ঘুরে।
কেন? কারণ সবাই চায় ফোকাসে আসতে, আলোচনা শোনাটা তাদের মূল বিষয় না, ফোকাসে আসতে হবে। এখন আদৌ কি ক্যাপাসিটি আছে কিনা এই প্যান্ডেলের, এই মঞ্চের এতটুকু লোড নেওয়ার জন্য, এটা ভাবার মতো ক্ষমতা বা সময় তার হাতে নাই। তো এখন আসবে সবার পরে, গিয়ে বসবে সবার আগে, তাও গিয়ে প্রথমেই বসবে না, দাঁড়িয়ে থাকবে। ইমামরে এটা, মুয়াজ্জিনরে ওইটা, খাদেমরে ওইটা, এক একজন এক এক ডিরেকশন দেবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, পুরো জমিদারের মতো ভাব দেখাবে। তো এই লোকগুলো তারা সামনের কাতারে যদি যায়ও, গেলে সর্বোচ্চ কি হবে? একটা মুস্তাহাবের উপর আমল হবে, তো যত সামনে নামাজ পড়বা সব তত বেশি হবে। তো সামনে যাওয়ার জন্য এই যে বাপের বয়সে মুরব্বীদের গায়ে পা লাগাবা, আলেমোলামার কাঠ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে সামনে যাবা, এগুলো তো তোমার জন্য কবিরা গুনাহ হবে। তাহলে মুস্তাহাব পাওয়ার জন্য কেউ যদি কবিরা গুনাহ করে ফেলে, তার আয় কতটুকু আর ব্যয় কতটুকু, অর্জন কতটুকু আর ধ্বংস কতটুকু, একটাবার চিন্তা করে। তো অনেক সময় এমনটা হয়, তো বেচা মুখ দিয়ে আজানের জবাব দিল কিন্তু মসজিদে আর গেল না। আর 3 নম্বর ক্যাটাগরি, যে এইটাও করলো না ওইটাও করলো না, কোনোটাই করলো না। তো এখন এই সমস্ত কারণে শুকরিয়া 1 নম্বরে আসতে হয় দিলে, 2 নম্বরে প্রকাশ পেতে হয় জবানে, কিন্তু এতেই শেষ না, এরপর সেটা বাস্তবায়ন করতে হয় কাজে এবং কর্মে। যে জবান দিয়ে তো আলহামদুলিল্লাহ 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 ঠিকই বলে, কিন্তু কাজে কর্মে শুকরিয়াকে প্রকাশ করে না, তাকে কখনোই কামেল শুকরগুজার বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মুখ দিয়ে বলতেন না, কাজে কর্মে প্রকাশ করতেন। তার প্রতিটা কাজের মধ্যে প্রকাশ পেত তিনি আল্লাহর একজন বান্দা, তিনি একজন বিনয়ী। এমনকি তিনি এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরও, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হওয়ার পরও, একজন মানুষের সঙ্গেও যখন কথা বলতেন, নিজের মুখটা তার থেকে ফিরিয়ে নিতেন না যতক্ষণ না সে নিজে তার থেকে সরে। মানে বুঝতে পারছেন? কথা শুরু করলাম, আমাদের কি হয়, মোবাইলে একটা কল আসলেই আপনি যত দূর থেকে আসেন, যত বড় প্রয়োজন নিয়ে আসেন, আপনি পরে, আমি মোবাইল নিয়ে কথা বলা শুরু করে দেব আগে, আমার কাজ আগে, আপনার কাজ পরে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতেন না। তিনি কথা বলতে থাকতেন যতক্ষণ না যে বলতে এসেছে সে নিজেই বলে, হুজুর আমি চলে যাই, আমার জরুরত শেষ হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিতেন না। এমনকি প্রতিটা সাহাবী ভাবতেন আল্লাহ নবী আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। কতটা উত্তম চরিত্রের অধিকারী হলে প্রতিটা মানুষ ভাবতে পারে যে হুজুর আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। এই আখলাক তো আমরাও অর্জন করতে পারি নাই। আমাদের প্রত্যেকের আচরণ দেখলে আমাদের ছেলেরা পর্যন্ত, সন্তানরা পর্যন্ত বলে দিতে পারবে এরে বেশি ভালোবাসে, আমারে কম ভালোবাসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈষম্য করেন নাই কখনো। এমনকি এক সাহাবী তার এক সন্তানকে নির্দিষ্ট পরিমাণ জমি দান করেছেন। আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার এই ছেলে নোমানকে এই পরিমাণ সম্পদ দান করলাম, কিন্তু আমার স্ত্রী এটা মেনে নিতে যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তুমি কি বাকি সন্তানদেরকে এই সমান দান করেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ না, বাকিদেরকে তো দেই নাই, আমি ওকে শুধু স্পেশাল ভাবে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে এই কাজের ব্যাপারে তুমি আমারে সাক্ষী রাখো না, এই রকম 2 নম্বরের ব্যাপারে আমি সাক্ষী হতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজের মধ্যেই প্রকাশ করতেন যে তিনি আল্লাহর একজন গোলাম। এরপরও তাদের কাছে মনে হলো নবীর ইবাদত কম। এখন ব্যাখ্যা দিল নিজেরাই, শোন তিনি তো নবী, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আমরা তো নবী না, আমাদের গুনাহ মাফের তো কোনো গ্যারান্টিও নেই, আমাদের এত কম ইবাদতে হবে না। কি করতে হবে? অনেক ইবাদত করতে হবে। কি ইবাদত করবা? একজন দাঁড়িয়ে কসম করে বলল, আল্লাহর কসম করে বলছি আমি জীবনে আর কোন রাতে এক মুহূর্ত ঘুমাবো না, সারা রাত জেগে জেগে ইবাদত করবো, তাহাজ্জুদ পড়বো। আরেকজন দাঁড়িয়ে বলল, আমি যতদিন বেঁচে থাকি ডেইলি প্রতিটা দিন রোজা রাখবো, একদিনও রোজা ছাড়া কাটাবো না। আরেকজন 3 নম্বর জন, সে দেখলো রাতও শেষ দিনও শেষ, রাতও নিয়ে নিয়েছে একজনে, দিনও নিয়ে নিয়েছে আরেকজনে, এখন সে কি নেবে? সে এখন বলল, ঠিক হয় আল্লাহর কসম করে বলছি আমি চিরকুমার হয়ে থাকবো, জীবনে কোনো বেডির বিয়ে করবো না। এখন 3 জনে 3টা কসম খেয়ে ফেললো। বিয়ে না করলে কি হবে? সময় বেশি পাবে। সময় বেশি পেলে কি হবে? এই সময়টা ফ্যামিলিতে দেওয়ার তো আর ঝামেলা নাই। এখন সেই সময় এলেম শিখবে, দাওয়াত দিবে, আমল করবে, এটা করবে সেটা করবে, বহুত কিছু কইরা উল্টায় ফালাবে। 3 জনে 3 কসম খেয়ে ভাবলো বহুত বড় বুজুর্গের
কাজ করে ফেলেছি, এবার নবী এগুলো করে নাই, তাতে কি আমরা নবীর চাইতে বড় বড় বুজুর্গ হয়ে গিয়েছি? চলে গেল বাড়িতে, নবীর প্রতি ঘৃণা থেকে করেছে তা না, আবেগ থেকেই করেছে, দ্বীনের প্রতি টান থেকেই করেছে, কিন্তু বুঝতে এক লাইন বেশি বুঝে ফেলেছে। আল্লাহ রাসূলের কানে যখন এই সংবাদ পৌঁছলো, আল্লাহ রাসূল তাদেরকে ডাকিয়ে বললেন, আরে শোনো পাগল, আল্লাহি ইন্নী লাআলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমার ইলম সবচাইতে বেশি, আর আল্লাহর ভয়ও আমার দিলে তোমাদের মধ্যে সবচাইতে বেশি। এরপরও আমি রাতের বেলা কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদতে কাটাই, কিছুদিন রোজা রাখি, কিছুদিন রোজা ছাড়াও অতিবাহিত করি, আর আমি নারীদেরকে বিয়েও করি। এসবই হলো আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিব আমার উম্মতি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে শুনতে অন্যদের চোখে সাধারণ মানুষ মনে হলে কি হবে, তিনি তেমন একজন ব্যক্তিত্ব যিনি আল্লাহ এবং বান্দার মধ্যকার সিঁড়ি। মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের পথে চলবে সেই পারবে একমাত্র আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করতে। নকশে কদমে নবী পে है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগ্রহ যে কত বেশি, এটা বুঝতে শুধু একটা উদাহরণ সামনে রাখলে সহজে বুঝতে পারবেন। একদিকে দেখেন নবীর উপরও কোরআন এসেছে, নবীও কোরআনের হাফেজ ছিলেন। আরেকদিকে আমাদের এই সাতগাঁও মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অনেক ছেলে হাফেজি পড়ছে, হাফেজ হচ্ছে, বছরে বছরে তাদের মাথায় হয়তো পাগড়িও তুলে দেওয়া হচ্ছে। এরকম বাংলাদেশের হাজারো মাদ্রাসায় বহুত হাফেজ তৈরি হচ্ছে। একদিকে দেখেন আল্লাহর নবীকে আল্লাহ কোরআন পুরোটা দেওয়ার আগেই শুরুতে জানিয়ে দিয়েছিলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি তোমার উপর ভারী কিতাব, ভারী বাণী অবতীর্ণ করব। ভারী মানে কি, যেটা হালকা না, বিশাল বোঝার অধিকারী। কেমন বোঝা? প্রচন্ড শীতের দিনেও যদি আমার নবীর উপর ওহী আসতে শুরু করত, সঙ্গে সঙ্গে নবীর চেহারাই বিবর্ণ হয়ে যেত, গা থেকে ঘাম ঝরতে থাকতো, এমনকি শরীরে এত বেশি ভারী হয়ে যেত। একবার তিনি একজনের উরুর উপর মাথা রেখে শুয়েছিলেন, যখন ওহী আসতে শুরু করেছে তিনি বলেন, আমার মনে হচ্ছিল আমার এই পায়ের উপর যেন একটা পাহাড় রেখে দেওয়া হয়েছে। এত কষ্ট হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওহীরও আবার বিভিন্ন প্রকার ছিল, কোনটা ছিল মাত্রাতিরিক্ত কষ্ট, ওয়া হুয়া আশাদ্দুহু আলাই, কোনটা ছিল আবার তার তুলনায় কিছুটা নরম, কিন্তু প্রতিটা ওহীতেই আল্লাহ রাসূলের ভয়াবহ কষ্ট হতো। কারণ এই কোরআন তো সেই কোরআন যেটা এতটা ভারী কিতাব, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশরের শেষের দিকে গিয়ে আল্লাহ জানাচ্ছেন, এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, হে রাসূল তুমি দেখতা সেই পাহাড় সঙ্গে সঙ্গে নত হয়ে গেছে, আল্লাহর ভয়ে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কোন পাহাড়? এই আমাদের সিলেটের পাহাড় না, আরবের সেই পাহাড় যেগুলো মাটির পাহাড় না, পাথরের পাহাড়, যে পাহাড়গুলো কাটাও বিরাট চ্যালেঞ্জিং। এরকম পাহাড়ের উপরও যদি আমি কোরআন নাজিল করতাম, পাহাড় স্থির থাকতো না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, পাহাড় সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যেত, ভেঙে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। শুধু তাই না, লাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা, কোন পঠিত গ্রন্থ যদি এমন থাকতো, আল্লাহ বলছেন, যেটা পাঠ করে পাহাড়কে গাড়ির মতো করে এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে চালিয়ে নিয়ে যাওয়া যেত, অথবা যেটা পাঠ করে মাটিকে কেটে টুকরা টুকরা করে ফেলা যেত, অথবা যেটা পাঠ করে মরা মানুষের মুখ থেকেও কথা বের করা যেত, আল জওয়াবু মাহযুফ ইয়ানি লাকান হাযাল কুরআন, তাহলে সেই কিতাব ছিল এই কোরআন। এই কোরআনের মধ্যেই সেই পাওয়ার আল্লাহ রেখে দিয়েছেন। তবে আল্লাহ তাআলা কিছু পাওয়ার আড়াল করে রেখে দিয়েছেন, না হলে পাবলিক কোরআনের হেদায়েত বাদ দিয়ে কোরআনকে নিজেদের বিভিন্ন বিজনেসের উপকরণে পরিণত করে ছাড়বে। এখনো তো কত ভণ্ড কবিরা যেমন আছে, কোরআনের আলোকে আমল করে না, কিন্তু কোরআন দিয়ে তাবিজ লিখে ব্যবসা ঠিকই করে, জীবনে একক তো নামাজও পড়ে না, ফরজ গোসলটাও করে না, কিন্তু এই কোরআনকে দিয়ে ব্যবসাপাতি ঠিকই চালিয়ে যাচ্ছে। তো এখন যদি আল্লাহ সব গুণাগুণ এভাবে প্রকাশই করে দিতেন, তাহলে কোরআনের মূল বিষয়টারে হাতছানি দিয়ে এটাকে সরিয়ে দিয়ে লোকে এটা দিয়ে বিজনেসই শুরু করে দিত। এখনো কত ক্ষেত্রে এমন হয়। আর দেখবেন বাহ্যিক কোরআনের শব্দ তো মানে, কিন্তু কোরআনের আদর্শ মানে না। যেই কোরআন আরবিতে খতম করলে হাফিজ সাহেবকে 27
রাতে তারাবির পরে সম্মানে দেওয়া হয়, আগামী বছরের দাওয়াতকে কনফার্ম করা হয়, পারলে তাকে বাসার দিকে এগিয়ে দিয়ে আসা হয়। একই কোরআনকে বাংলায় তুলে ধরলে বাংলায় তরজমা তাফসীর করার কারণে কত দেশশ্রেষ্ঠ আলেমকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়। তার মানে কোরআনের শব্দকে মেনেছে, আদর্শকে মানতে পারে নাই। তার মানে কোরআনের আরবি তো বোঝে না, তাই গায়েও লাগায় না, কিন্তু যখন কোরআনের আদর্শ সামনে উঠে আসে আর কলিজার আগুনই আর নিভতে চায় না। এরকম বহুত লোক দুনিয়াতে আছে। নবী বলেন, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে কোরআনের হারামকে হালাল মনে করে কোরআনের উপর আর ঈমানই আসে নাই। আরে যেই পার্লামেন্টে বসে লোকে কোরআন বিরোধী আইন প্রণয়ন করে, এমন পার্লামেন্ট যেটাকে গঠনই হয়তো করা হয়েছে নিজের মতো করে আইন বানানোর জন্য, সেটা কোরআনের সঙ্গে মিলুক বা না মিলুক, সেটা নবীর আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক বা শতভাগ সাংঘর্ষিক হোক। যেমন কোরআন বলেছে মদ হালাল না হারাম, কোরআন বলেছে পতিতালয় আর বেশ্যাবৃত্তি হালাল না হারাম, কিন্তু যেই জায়গায় গঠনই করা হয়েছে মদের লাইসেন্স দেওয়ার জন্য, পতিতালয়ের বৈধতা দেওয়ার জন্য, সেই জায়গায় যদি উদ্বোধন করে কোরআন তেলাওয়াত দিয়ে, এতে কি কোরআনের সম্মান বাড়ে না কমে? সিনেমা হল যদি উদ্বোধন করে কোরআন তেলাওয়াত দিয়ে, এতে কি কোরআনের মর্যাদা বাড়ে না কমে? গানের অনুষ্ঠানের শুরুতে যদি কোরআন তেলাওয়াত করা হয়, যে অনুষ্ঠানের আগাটু মাথা পুরোটা খালি গান আর গান হবে, এতে কোরআনের ইজ্জত বাড়ে না কমে? আরে কেউ যদি বাথরুমে গিয়ে আল্লাহ 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 জিকিরও করে, এতে তার সওয়াব হবে না গুনাহ হবে? কেন? প্রতিটা জিনিসের মর্যাদা আছে, সেই মর্যাদা যদি লোকে নষ্ট করে ফেলে, তাহলে লাভের চাইতে ক্ষতি তার বেশি হয়ে থাকে। আমাদের উস্তাদরা বলতেন, বেয়াদবির চাইতে গায়রে হাজিরি ভালো। গায়রে হাজিরি মানে ক্লাসে উপস্থিত নাই, কিন্তু আরেকটা উপস্থিত আছে তবে বেয়াদবি করে। দুইটার মধ্যে নিকৃষ্ট কে হবে? যে নাই সেও খারাপ, যে বেয়াদবি করেছে ও খারাপ, কিন্তু যে নাই ও তুলনামূলক ভালো, কারণ ওর উপরে বদদোয়া আসবে না। সে হয়তো কোনো অপারগতার কারণে বা যে কোনো কারণে নাই, এসে দরখাস্ত লিখলে হুজুর মঞ্জুর করে দিবে, কিন্তু যে বেয়াদবি করেছে ওর চেহারাটা দেখলেই দিল থেকে বদদোয়া বের হয়ে আসবে। তো এখনো করে না, আর আরেক হলো এটা নিয়ে ফাইজলামি করে। আরে দুটো কখনো এক পর্যায়ে থাকে না, বরঞ্চ দ্বিতীয়টা প্রথমটার চাইতে 1000 গুণ বেশি নিকৃষ্ট হয়ে থাকে। তো কোরআনে আল্লাহ পাওয়ার দিয়েছেন, যেমন আল্লাহ রসুলের আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছিলেন, যোগ্যতা দিয়েছিলেন, যেটা আগেকার সব নবীর চাইতে 1000 গুণ বেশি ছিল, কিন্তু নবী নিজেই সেই গুণটাকে চেপে রেখেছেন। যেমন এক রাতে নবী নামাজ পড়ছিলেন, এর মধ্যে শয়তান এসে হাজির নবীর ওয়াসওয়াসা দিবে বলে। শয়তান অনেক সময় বোঝে না কার লগে পাঙ্গা নিতে হয় আর কার থেকে দূরে থাকতে হয়। শয়তান তো শয়তানি, মাথায় খালি শয়তানি কিলিবিলি করতে থাকে, এজন্য সব হিসাব নিকাশ করতে পারে না ঠিক মতো। এই যে ইসরায়েলিরা, মাথায় যদি ন্যূনতম বুদ্ধি থাকতো আর আকল থাকতো, জীবনে আল্লাহ তাআলার ঘরকে ভাঙার ষড়যন্ত্রে নেমে পড়তো না। আল্লাহর বান্দাদের রক্তে, এমনকি গত 7 সপ্তাহের অধিক সময়ে 7000 শিশুর রক্তে, শিশু এদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করতো না। কারণ যারা আল্লাহর ঘরের সঙ্গে লাগে, আল্লাহর বান্দাদের সঙ্গে লাগে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন স্বয়ং আল্লাহ। তোরা তো স্বপ্ন দেখছে জেরুজালেমকে বানাবে ওদের রাজধানী, আল্লাহ চাইলে উল্টাও হতে পারে, জেরুজালেমই হবে ওদের গোরস্থান। মৃত্যু মানুষকে টেনে টেনে নিয়ে আসে। মরণ যদি লেখা থাকে আমেরিকায়, থাকতে পারবেন না সিলেটে, দেখবেন কেমনে কেমনে ভিসা করে আমেরিকা যাওয়াই লেগেছে, যাওয়ার পর ওখানেই মরণটা হয়েছে। তো মৃত্যু যদি লেখা থাকে জেরুজালেমের মাটিতে, ইহুদিরা কেমনে ছড়িয়ে ছিটিয়ে থাকবে ইউরোপের বিভিন্ন দেশে। তো এখন আল্লাহ রাসূলের নামাজ ওয়াসওয়াসা সৃষ্টি করতে এসেছে, তো নবী শয়তানকে ধরে ফেলেছেন। শয়তানের শক্তি বেশি না নবীর শক্তি বেশি? দাজ্জাল এত বড় পাওয়ারফুল, আসমানে বলবে বৃষ্টি দে, বৃষ্টি শুরু হয়ে যাবে। মাটিরে বলবে ফসল ফলা, সঙ্গে সঙ্গে মাটির ভেতর থেকে ফসল বের হয়ে আসবে। এমনকি ঘরে এসে বলবে ঈমান আনান আমার উপরে, লোকে ঈমান আনবে না। ঘর থেকে যখন বের হবে, ঘরের গবাদি পশু, হাঁস মুরগি আন্ডা আরো যত আসবাব আছে সবার পেছনে চুম্বকের মতো করে ছুটতে থাকবে, এমন পাওয়ারফুল। কিন্তু নবী ঈসা যখন চলে আসে, ইয়াযুবু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, পানির মধ্যে লবণ যেভাবে গলে যায় ও সেভাবে গলতে শুরু করবে, ভো করে দৌড় দিবে। বাবে লুদ নামক জায়গায় গিয়ে নবী ঈসা তাকে ধরে ফেলবেন। আজও ফিলিস্তিনের সেই বাবে লুদ নামক জায়গায় লেখা আছে, এটা হলো দাজ্জালের ধ্বংসের জায়গা।
জায়গা, সেই জায়গায় গিয়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওকে একটা আঘাত করবেন, সামান্য এক আঘাতেই আল্লাহ তাআলা দুশমন জানে মরে যাবে। তো যত বড় দুনিয়ার বাতিল শক্তি হোক না কেন, হকের সামনে কেউ টিকতে পারে না। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিব। আল্লাহ বলেন আমি হককে ছুঁড়ে মারি বাতিলের উপর, হকের আঘাতে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বাতিল তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। জাদুঘররা বিশাল বিশাল সাপ বানিয়েছিল, নবী মুসা কি করেছিলেন? আল্লাহ বললেন ডাইন হাতের লাঠিটা ফেলে দাও, তিনিও জানেন না ফেললে কি হবে, খালি ফেললেন, বাকি খেলা আল্লাহ তাআলাই সমাধান করে দিলেন। ইতিহাস সকলের জানা আছে। সমুদ্রের তীরে গেলেন, তার সঙ্গীরাই পেরেশান। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, আরে আমরা তো ধরা খেয়েই গেলাম, গ্রেফতার হয়ে গেলাম। ওরা নিশ্চিত যারা গ্রেফতার হবেই হবে, কারণ পেছনে এক বাহিনী, সামনে আবার সমুদ্র। ফালাম্মা তারা আল জামআন, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তিনি জানেন আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, অঙ্গীকার ভঙ্গ করেন না। তিনি বললেন কাল্লা, আরে কিছুতেই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি পথ খুলে দেবেন। কিভাবে দেবেন জানেন না, কিন্তু দেবেন এটা নিশ্চিতভাবেই জানেন। আমরাও জানি না কিভাবে আবার ইসলামের বিজয় হবে আর কুফরের মেরুদণ্ড ভেঙে যাবে, কিন্তু এটা শতভাগ নিশ্চিতভাবে জানি, 100% কনফিডেন্স নিয়ে বলি, সেদিন বেশি দূরে না যেদিন গোটা দুনিয়া আবারও হবে ইসলামের দুনিয়া, কোরআনের দুনিয়া, আলেম উলামার দুনিয়া, মুসলিম মুসলমানের দুনিয়া, যেখানে আবার ইসলামের বিজয় হবে, যেখান থেকে কুফর লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কারণ আল্লাহর ওয়াদা এবং রাসূলের ওয়াদার উপর আমাদের শতভাগ ইয়াকিন আছে। চোখে যা দেখি তা ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহর বাণী আর নবীর ফরমানে ভুল হতে পারে না। সেটা থেকেও ভুল আছে যদি মনে করে ওর আর ঈমান থাকে না, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তো নবী ধরে ফেললেন। আল্লাহ রাসূল পরের দিন সকালে সাহাবীদেরকে বললেন, শোনো, আমি চেয়েছিলাম শয়তানটাকে বেঁধে রাখবো, সকালে তোমাদেরকে দেখাবো। অনেক সময় লোকে শিয়াল ধরে রাখে না, পাগলা কুত্তা ধরে রাখে, 10 গ্রামের লোক এসে দেখে, পোলাপান দেখে, কারণ মানুষ তো কোনো একটা জিনিস করলে লোকে এটা দেখুক, এটা চাই। অনেকে দেখবেন আইফোন কিনলে বুক পকেটে রাখে, তো পকেটটা একটু ছোট করে দেয়, সামনে থেকে দেখে তো আর কোনটা আইফোন আর কোনটা কি ফোন বোঝা যায় না। পিছনে ওই যে 3টা ক্যামেরা, দেখবেন পকেটটা এমন ভাবে রাখে যে ক্যামেরা 3টা বের হয়ে থাকে। মানে সে যে 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনেছে, এটা জাতিরে না জানালে কি আর লাভটা হলো। অনেক সময় এরকম ফুটানি আমাদের রক্তের সাথে মিশে থাকে, আমরা যতটুকু করি তার চাইতে বেশি দেখাতে ভালোবাসি। যদি লোকে না দেখে তাহলে ভাব আসে না। ছোট বাচ্চা অনেক সময় হাঁটতে গিয়ে পড়ে গেলে উঠে একবার ডাইনে থাকে, একবার বামে তাকায়, কেউ দেখলো কিনা। যদি দেখে কেউ দেখেছে, ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। যদি দেখে না কেউ দেখে নাই, এখন আর কেঁদে লাভ হবে না, ঝাড়া টাড়া দিয়া হাঁটতে শুরু করে দেয়। মহিলা মানুষ অনেক সময় তেলাপোকা একটা দেখলে এমন চিৎকার চেঁচামেচি শুরু করবে, ভাবটা মনে হবে যেন আর চিৎকারে ছাদ ভেঙে মাথার উপরে পড়বে, এত ভয় পাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে পুরুষ মানুষ কেউ ঘরে নাই, চিল্লানি দিলেও শোনার মতো কেউ নাই, তখন দেখবে না চিৎকার চেঁচামেচি না করে ঝাড়ু ঝাঁটা একটা হাতে নিয়ে বাড়ি মেরে তেলাপোকারে শেষ করে দিয়েছে। অনেক সময় যে জিনিস মানুষ জানবে, ওই সময় আমাদেরকে শো অফ করতে একটু বেশি ভালো লাগে। আজকালকার যুগে অনেকে শো অফ করতে করতে নিজের সংসারে বরবাদ করে ছাড়ে। নিজের বউর লগে খালি সেলফি তুলে তুলে ফেসবুকে আপলোড করে, অমুক জায়গায় ঘুরতে গিয়েছি, হ্যালো গাইস কেমন লাগছে আমাদেরকে, কেমন দেখাচ্ছে ফ্রেন্ডস, একটু কমেন্টস করে যাও তোমরা, একটু উৎসাহ দাও, উৎসাহ পেলে আরো আসবো, আরো ঘুরবো। কিন্তু এগুলো করতে করতে ওই যে নজর লাগে, আর নজর হলো এমন নিকৃষ্ট জিনিস, আল্লাহ রাসূল বলেন তাকদীরের পর সবচেয়ে বেশি মৃত্যু হয় মুসলমানের যেই কারণে, সেটার নাম নজর। এই নজর যে কত হাজার সংসারকে ভেঙেছে, এই নজর যে কত মানুষের জীবনটাকে বরবাদ করে ছেড়েছে। আল আইনু হাক্কুন, সহিহ হাদিস, নবী বলেন নজর সত্য। এমনকি নজর থেকে কিভাবে বাঁচতে হয় আমল নবী শিখিয়েছেন। তো নজর থেকে লোকে বাঁচতে চায়, এমনকি এজন্য অনেক কুসংস্কার পর্যন্ত করে। অনেক বাচ্চা পোলাপানের কপালে কালা একটা কি যে বলে এটারে, এই যে একটা এই কোণার মধ্যে এঁকে দেয়, আঁকলে কি হয়, যদিও পাগলরা ভাবে এটা আঁকলে মনে হয় নজর লাগে না, কিন্তু আমার বাস্তব কথা হলো এটা যদি আঁকে নজর আরো বেশি লাগে। এমনি একটা
বাচ্চা হেঁটে যাক, ওর উপরে যতটা নজর পড়বে না। যদি একটা বাচ্চার এইখানে আলাদা কিছু থাকে, নজর কিন্তু এমনি বেশি আসবে। স্বাভাবিকের প্রতি নজর কম যায়। আপনি জুতা পরে হাঁটেন, 5 টাকা দামের জুতাই হোক, কেউ তাকাবে না। খালি পায়ে হাঁটেন রাস্তা দিয়ে, সবাই দেখবেন তাকাবে, কি রে পা খালি কেন, জুতা কি চুরি হয়ে গেছে, কোনো কি দুর্ঘটনা ঘটেছে? তো অস্বাভাবিক কিছু হলেই মানুষ কিন্তু সেদিকে ফোকাস বেশি দেয়, এটাই স্বাভাবিক ব্যাপার। আজকাল এই কারণে শো অফটা মানুষের একটা প্রকৃতিগত বিষয়ের মধ্যে পরিণত হয়েছে। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলেন যে সকালবেলা এটাকে দেখাবেন সবার সামনে এনে, কিন্তু রাসূল বলেন যে এরপর আমার মাথায় আসলো আমার ভাই সুলাইমান, সব নবীরা ভাই, আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাহ উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। এজন্য মুসলমান হতে চাইলে এক নবীর উপর ঈমান আনলে চলে না। কয় নবীর উপর ঈমান আনতে হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, মানে কি এক রাসূল, ও রাসূলিহি মানে সব রাসূল। মুমিন হতে চাইলে সব রাসূলরা মানা লাগে, কোন এক রাসূলকে অস্বীকার করলেই কাফের হয়ে যায়। তো নবী বললেন আমার মনে পড়লো আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পর কারোর জন্য শোভাই পাবে না। আমি তার দোয়ার প্রতি সম্মানার্থে আমি এই শয়তানটাকে বেঁধে রাখি নাই, ছেড়ে দিলাম। কেন? কারণ আমার ভাই সুলাইমানকে আল্লাহ তার দোয়া কবুল করে এমন রাজত্ব দিয়েছিলেন যেটা মানুষের উপরও চলতো, বাতাসের উপরও চলতো, জিন শয়তানের উপরও চলতো, কুল কায়নাতের উপর চলতো। এখন আমিও যদি শয়তানকে বেঁধে রাখি তাহলে আমার ভাই সুলাইমানের ক্ষমতা এবং তার দোয়া কিছুটা হালকা হয়ে যায়। তা আমার ভাইয়ের প্রতি সম্মানার্থে এই ক্ষমতা থাকার পরও আমি স্যাক্রিফাইস করেছি, আমি ওরে ছেড়ে দিয়েছি। ভাইয়ের প্রতি ভাইয়ের কি আবেগ, কি আন্তরিকতা। আমরা হলে উল্টা করতাম, যে অন্যের চাইতে আমি বেশি, এটা যদি না দেখাই তাহলে আমার প্রতি লোকের কি আবেগ বাড়বে, সবাই ডাউনে নামায় আমি যে কিছু একটা হয়েছি এটা তো দেখাতে হবে। আজকাল রাজনৈতিক বক্তব্য হয় না অন্য পার্টির বড় বড় নেতাদেরকে গালি না দিলে, এমনকি মাহফিলের বয়ানও হয় না অন্যদের ইজ্জত রে, মানে হকপন্থীদের, বাতিল আর ভণ্ডদের, ধান্দাবাজদের কথা বলছি না, হকপন্থীদেরকে ইশারায় ইঙ্গিতে খোঁচাখুচি না করলে, কারণ আমি সর্বশ্রেষ্ঠ এটা প্রমাণ না করতে পারলে ভাবি আসতে চায় না। নবী ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন না? কত সুন্দর, যাকে দেখে মিশরের নারীরা নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারা যদি আমার রাসূলকে দেখতো খালি নিজেদের হাত না নিজেদের কলিজাটাই কেটে ফেলতো। আর ওখানে তো শুধু নারীরা তার সৌন্দর্যে মোহিত হয়ে হাত কেটেছে, আর আল্লাহ নবীকে হেফাজতের জন্য সাহাবীরা নিজেদের জীবনটাকেই তো কোরবান করে দিয়েছে। আর এমন সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু পূর্ণিমার রাতে আসলেন, আল্লাহর রাসূল তখন আঙ্গিনায় বসা, তিনি এসে বলেন একবার তাকাই নবীর চেহারার দিকে, আর একবার তাকাই আসমানের চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই আসমানের চাঁদের দিকে। আমি কনফিউজড হয়ে গেলাম, আমি বুঝে উঠতে পারছিলাম না, আরে আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? যা সৌন্দর্যে মোহিত হয়ে হাসান বিন সাবিত পর্যন্ত স্বীকার করেছে কবিতার মধ্যে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে সুন্দর কোন মানুষকে আমার দুই চোখ কখনো দেখে নাই, আপনার চাইতে সুন্দর কোন মানুষকে কোন মা কখনো জন্ম দেয় নাই। আমার নবী এই বাক্য শোনার পরও প্রতিবাদ তো করেন নাই, অথচ অন্যায় দেখলে নবীর উপর প্রতিবাদ করা ফরজ ছিল। যদি নবীর চাইতেও বেশি সুন্দর কেউ থাকতো আল্লাহ নবী বলতেন, সংশোধনী দিতেন, হাসান বাড়াবাড়ি করছো, তুমি বাড়াবাড়ি করো না। কারণ নবী বাড়াবাড়ির প্রশংসা তোষামোদী পছন্দ করতেন না। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, নবী বলেন আমার প্রশংসায় খবরদার বাড়াবাড়ি করবা না। যেভাবে খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসায় বাড়াবাড়ি করেছিল, প্রশংসা করতে করতে তারা আল্লাহর বেটা বানিয়ে দিয়েছিল, খবরদার আমার ব্যাপারে এমন কিছু বলবা না। ফা ইন্নামা আনা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। তো এখন কোরআনের মধ্যে আল্লাহ পাওয়ার রেখেছেন, কিন্তু পাওয়ারটা সবার সামনে সর্বমুহূর্তে প্রকাশিত করেন নাই, না হলে নজর সরে যাবে অন্যদিকে। তো পাওয়ার যে আছে এটা বুঝবেন বিভিন্ন ক্ষেত্রে। দেখবেন এমন জিন শয়তানে ধরেছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কোনো বিহিতি করা যাচ্ছে না, গোটা জীবনটারে বরবাদ করে ছেড়েছে। কিন্তু কোরআনের নির্দিষ্ট কিছু সূরার আয়াত তেলাওয়াত শুরু হলে সেই জিন শয়তান পুরো ছাই হয়ে যাচ্ছে।
যে জিনটা চলতে পারে রগে রগে, সেই জিন এত সহজে হার মানে কেমনে? এই পাওয়ার কি হুজুরের পাওয়ার না কোরআনের পাওয়ার? বলে না কিসের পাওয়ার? নিঃসন্দেহে কোরআনের পাওয়ার। আমাদের নিজস্ব কিসের পাওয়ার? আরে সব পাওয়ার তো কোরআনের পাওয়ার, সুন্নাহর পাওয়ার, নবীর অনুসরণের পাওয়ার। তাদের আলো থেকে না আমরা আলোকিত হয়েছি। তো এই এত ভারী কোরআন আল্লাহ তাআলা নবীকে দিলেন, নবীর এই কোরআন বহন করতে এত কষ্ট হলো, অথচ আমাদের 7 বছরের অনেক বাচ্চাও 3 মাসের মধ্যে পুরো কোরআনকে দিলের মধ্যে ধারণ করে বসে আছে। অনেকে পেরেশান হয়ে যায়, হুজুর কোরআন তো এত সহজ, কোরআন চাইতে সহজ কিচ্ছু নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তো যেই কোরআন 3 মাসে নিল, এই কোরআন নাজিল করতে 23টা বছর লাগলো। তো এক একটা আয়াত নাজিল হতে এত এত কষ্ট নবীর হলো। পার্থক্য কি? পার্থক্য অতি সহজে বোঝেন। চাঁদও আলো দেয়, সূর্য আলো দেয়। নাকি আপনাদের এলাকায় শুধু সূর্য আলো দেয়, চাঁদ আলো দেয় না? চাঁদও আলো দেয়, সূর্য আলো দেয়। তবে আপনারা জানেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তো চাঁদ আলো পায় কোত্থেকে? তার মানে চাঁদের যে আলো, এটা মূলত সূর্যেরই আলো। এই মশার রক্তের মতো। মশার আবার রক্ত কি? মশা মারলে যেটা লাগে আপনার গায়ে, ওইটা আপনারই রক্ত বা কোনো মানুষেরই রক্ত। মশার আবার রক্ত হয় কেমনে? তবে মশার পাওয়ার কি রে বাবা? আপনার রক্ত যদি শরীর থেকে বের হয়, এটা পাক না না পাক? পাক না না পাক? না পাক। এমনকি এটা যদি গড়িয়ে পড়ে যায়, উজু পর্যন্ত ভেঙে যায়, নতুন করে উজু করতে হয়। কিন্তু মনে করেন নামাজের মধ্যে সেজদায় গিয়েছেন, আপনার হাঁটুর নিচে পড়ে মশা মরে গেছে, জামায় রক্ত লেগে গেছে, কি নামাজ হবে না হবে না? হবে না হবে না। এমনকি আপনার শরীরে লেগে আছে, শরীরে লেগে গেছে, মশা একটা মেরেছেন, শরীরে লেগে গেছে, এই অবস্থায় নামাজ পড়েছেন, হবে নাকি হবে না? একই রক্ত আপনার ভেতরে যখন ছিল নাপাক, আর মশার মধ্যে আল্লাহ কি যোগ্যতা দিচ্ছেন, আপনার রক্ত আর পেটে গেল, হয়ে গেল এখানে পাক। তো এখন এই যে মশার রক্তটা মূলত আপনারই রক্ত, আলাদা কিছু না, আপনার গা থেকে তার গায়ের মধ্যে গিয়েছে, এতটুকু হলো পার্থক্য। তো এখন কি প্রসঙ্গে বলছিলাম? চাঁদ আর সূর্য প্রসঙ্গে আলোচনা ভুলে গেলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। চাঁদ আর সূর্য প্রসঙ্গে, যে সূর্য থেকে আলো নেয় কে? চাঁদ। এই চাঁদটাই আলো দেয় আপনাকে। কিন্তু পার্থক্য দেখেন, সূর্যের দিকে কয় মিনিট তাকায় থাকতে পারবেন? 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড তাকায় থাইকে দেখেন না, গোটা দুনিয়াটা অন্ধকার অন্ধকার লাগবে। কিন্তু চাঁদের দিকে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা তাকায় থাকেন আর থাকেন, সারা রাত থাকেন, চোখ ক্লান্ত হবে না, উল্টো মজা লাগবে। বেশি তাকায় থাকবেন, কয়দিন পর দেখবেন কবি হয়ে গেছেন। এই চাঁদ দেখে কত কবি, কত সাহিত্যিক যে কাব্য আর সাহিত্য রচনা করলো, কত প্রেমিক যে চাঁদ দেখে নিজের দিলের কষ্টকে দূর করলো। আরে চাঁদ এতকাল ধরে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, চাঁদের প্রেমে সবাই হাবুডুবু খাচ্ছে, তবুও চাঁদের আকর্ষণ মোটেও কমছে না। দুনিয়ার নারীদেরও তো একটা বয়স গেলে যৌবনে ভাটা নামে, কিন্তু চাঁদের কোনো ভাটা বলতে কিচ্ছু নাই। কিন্তু এই চাঁদের আলো কিন্তু তার আলো না, সূর্যেরই আলো। পার্থক্য কোথায়? সূর্যের আলোর দিকে তাকানো যায় না, কিন্তু সূর্যের আলো যখন চাঁদ নিল, সেটার দিকে তাকালে খালি মজা আর মজা। পার্থক্য কোথায়? এই পার্থক্য যদি বোঝেন, নবীর উপর কোরআন যখন আসলো সেই হালত, আর যখন আপনার বাচ্চা কোরআনের হাফেজ হচ্ছে, এই হালতের পার্থক্য বুঝবেন। নবী হলেন সিরাজাম মুনিরা, এমন প্রদীপ যেই প্রদীপ আলো বিতরণ করে। ইলমি পরিভাষায় এটাকে বলে জালালি আলো। আর হাফেজে কোরআন যেটা ধারণ করেছে এটাকে বলে জামালি আলো। এক হলো জালাল আর এক হলো জামাল। এই ব্যাখ্যা বুঝাইতে গেলে আপনাদের মাথা পেরেশান হয়ে যাবে, দরকার নাই, এটা তালিবুল ইলমরা সহজেই বুঝে নেবে। তো এখন জালাল আর জামাল, চাঁদ আর সূর্যের আলোর মধ্যে পার্থক্য। চাঁদের আলো জামালি আলো, দেখতে মজা আর মজা। সূর্যের আলো জালালি আলো, দেখতে কষ্ট আর কষ্ট। অনেক হুজুরের তবিয়ত থাকে না জালালি তবিয়ত, কথা বলতেও ভয় লাগে, কখন যেন রাগ করে বসে। আর কিছু হুজুরের তবিয়ত আবার জামালি তবিয়ত, তাদের মুখে এমন হাসি লেগে থাকে, আরে কথা বললে খালি বলতেই মনে চায়, বলতেই মনে চায়। আরে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, উঠেই আসতে মনে চায় না। একটাবার দেখলে, একটাবার মুসাফাহা করলেই দিলের মধ্যে বছরের পর বছর সে আনন্দটা থেকে যায়। তো এরকম পার্থক্য চাঁদ আর সূর্যের আলোতে। তো এখন সূর্যের আলো নিতে পারছেন না, চাঁদেরটা নিতে পারছেন। আল্লাহ যদি কোরআন ডাইরেক্ট আপনার উপরে দিত, পৃথিবীতে এমন একটা মানুষও নাই যে কোরআনের লোড বহন করতে পারতো। আরে মানুষ দূরের কথা, আসমান পারতো না, জমিন পারতো না। দলিল কোরআনের আয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। তা আসমানও ব্যর্থ, জমিনও ব্যর্থ, পাহাড়ও ব্যর্থ, মাটিও ব্যর্থ, কুল কায়নাত ব্যর্থ। কিন্তু একজন মানুষ সেটা ঠিকই ধারণ করলেন, বহন করলেন, আপনাদের কাছে পৌঁছে দিলেন। 1500 বছর ধরে সেই কিতাবের আলোয় মানুষ আলোকিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আর এটাকেই আমার নবীর অনুগ্রহ আর দয়া বলে।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাকে সমগ্র বিশ্ববাসীদের জন্য, মানুষের জন্য, জিনের জন্য, ফেরেশতার জন্য, কুল কায়নাতের জন্য রহমত বানিয়েছেন। কারণ তিনি না আসলে হেদায়েত পেতেন কিভাবে, কোরআন পেতেন কিভাবে? আল্লাহ তাআলা তাকে এজন্যই সিলেক্ট করেছেন। নবী ইলেকশনের দ্বারা হয় না, নবী সিলেকশনের দ্বারা হয়। তো এই যে এত বড় অনুগ্রহ করলেন আমাদের উপর, এর হক আছে নাকি নাই? এর হক আল্লাহ এমন ভাবে অপরিহার্য করেছেন যে নবীকে নিজের প্রাণের চাইতেও বেশি যদি কেউ ভালোবাসতে না পারে তাহলে মুসলমানই বলে না। এজন্য কেউ যদি নবীরে গালি দেয়, এই লাইনে কোন যুগের কোন ইমামরাও ছাড় দেয় না। ইমাম মালিক বলেন, মা বাকাউল উম্মতি বাদা শাতমি নাবিয়্যিহা, নবীকে গালিগালাজ করলে উম্মতের বেঁচে থাকার কি অর্থ? মুসলমান নিজের ব্যাপারে গালি সয়ে নেয়, নবীর ব্যাপারে সয়ে নেয় না। এক যুদ্ধ চলছে, কাফেররা গালি দিচ্ছে নবীকে, এক সাহাবী নেমে এসে বলল, খবরদার নবীকে গালি দিবি না, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা, তো আমাকে গালি দে, আমার বাপকে গালি দে, আমার মাকে গালি দে, খবরদার নবীকে গালি দিবি না। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, সে গালিগালা চালাতেই লাগলো। সেই সাহাবী সইতে না পেরে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে সেই জালেমকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর অন্যরা ধরে তারাও মেরে ফেললো, নিজের জীবন কোরবান করে দিলেন, তবুও নবীর বেইজ্জতি হবে এটা সয়ে নিলেন না। তো সুতরাং নবীর হক কেমন বেশি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, তিনি লেখেন, উদাহরণ দিয়ে বুঝান, কোন মানুষ যদি আত্মহত্যা করার জন্য কোন পাহাড়ের চূড়ায় ওঠে, নিজের জীবনের উপর বিরক্ত হয়ে ডিপ্রেশনে ভুগে সেখান থেকে ঝাঁপ দিতে চায়, দুনিয়ার সব হুজুর বলবে, হুজুর রাখেন, সব সাধারণ মানুষও বলবে তার জন্য এটা হালাল না হারাম? হারাম। কিন্তু নবী যদি তার কোন উম্মতকে বলে, হ্যাঁ আমার অমুক উম্মতি যাও ওই পাহাড়ের চূড়ায় ওঠো, ওখান থেকে নিচে ঝাঁপ দাও, দুনিয়ার সব মুসলমান, সব মুফতি, সব মাওলানা এই ফতোয়া দিতে বাধ্য, তার জন্য পাহাড়ের চূড়ায় উঠে নিচে ঝাঁপ দেওয়া ওয়াজিব, ফরজ হয়ে যাবে। তো এখন যেই কাজ নিজে করলে হারাম, সেই কাজ নবী বললে হয়ে যায় ফরজ। মানে কি? আমার প্রাণের উপর আমার যতটুকু অধিকার, আমার প্রাণের উপর নবীর অধিকার তার চাইতে বেশি। এটাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম।